কিছুই নয়, এটা একটা নতুন অভিজ্ঞতা। হাবড়া শ্রী চৈতন্য কমার্স কলেজে অনুষ্ঠিত হল দৃষ্টিহীন দাবাড়ুদের বিশেষ প্রতিযোগিতা, যেখানে পূর্ব ভারতের 9টি রাজ্যের 70 জন প্রতিযোগী অংশ নিলেন। অল ইন্ডিয়া চেস ফেডারেশনের উদ্যোগে এবং গুমা প্রেরণা অডিও লাইব্রেরি পরিচালনায় আয়োজিত এই বাছাই পর্ব থেকেই নির্বাচিত হবেন জাতীয় স্তরের খেলার যোগ্য দাবাড়ুরা। ফান্ডের অভাব থাকলেও সংস্থার সভাপতি তারক চন্দ্র, যিনি নিজেও দৃষ্টিহীন, এই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। দৃষ্টিহীনদের জন্য বিশেষ দাবার বোর্ডের সাদা ঘর ও গুটি সামান্য উঁচু থাকে, যাতে স্পর্শেই বোঝা যায় চাল। সেই অনুভূতিকে সাক্ষী করেই প্রতিযোগীরা নিখুঁতভাবে চাল সাজিয়ে প্রতিপক্ষকে কাবু করছেন। উদ্যোক্তাদের লক্ষ্য শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধাই হোক শক্তি। তাই 64 ঘরের বোর্ডেই দৃষ্টিহীন যোদ্ধারা লিখছেন জয়ের নতুন গল্প। মূলত এআইসিএফবি 2025 ইস্ট জোন সিলেকশন ফর ভিজুয়ালি চ্যালেঞ্জ। এখানে প্রায় 5 থেকে 6টা রাজ্য থেকে সিলেক্টেড 70 জন প্লেয়ার এসছে, তারা এই টুর্নামেন্টটা খেলছে। এখান থেকে তারা সরাসরি 9 জন প্লেয়ার ন্যাশনাল খেলার সুযোগ পাবে। টোটাল প্রতিযোগী, যেহেতু এটা সিলেক্টেড প্রতিযোগিতা, ফলে সেক্ষেত্রে টোটাল সব মিলে 70 জন মতো ক্যান্ডিডেট রয়েছে। উড়িষ্যা, বিহার, ত্রিপুরা, ঝাড়খণ্ড, মেঘালয়, মণিপুর। দেখুন, টাফ কিছুই নয়, এটা একটা নতুন অভিজ্ঞতা। কেন কি আমরা জেনারেলি মানে নর্মাল প্লেয়ারদের সাথে করে থাকি, কিন্তু এই ব্লাইন্ড প্লেয়ারদের নিয়ে আমাদের এটা নতুন অভিজ্ঞতা। আর অভিজ্ঞতার মধ্যে খুবই মানে ভালো লাগলো কি এরা খুব সুন্দর, খুব মানে ডিসিপ্লিন ওয়েতে এই টুর্নামেন্টটা করেছেন, এবং যারা প্রতিযোগী প্রত্যেকেও ভীষণ ডিসিপ্লিন।